আচ্ছা, এতিয়া তাৰমানে এতিয়া বন্ধ কৰা হ'ল উদ্দেশ্য কি হ'ল জানা? তোমাৰ মুছলিম মানে বহুত আহে। এই নৱোদয় আপোনাৰ PN কলেজত আহে। PN কলেজৰ পৰা ৰাতিপুৱা 9টা বজাত আহি রাতিপুয়া সন্ধ্যা গধূলি 5টা 6টা বাজাত গুছি যায়। তো বন্ধুরা কি অবস্থা নেগো, গরমে কিন্তু একদম হুকিয়ে গেছি গে, উদলে মুদলে বাইতে বইরেছি কোলায় না। হ্যালো গাইস, কি অবস্থা? আফটার লং টাইম আবার একটা নতুন ব্লগ নিয়ে বললাম। তো নুন আজকে একটা নতুন ইউনিক জায়গা নেগো ঘুরে নিয়ে হমু। তো গাইস, যেহেতু আজকে আমরা কামারগাঁও ঘুরবার আছি, তো ঘুরবার যাবার গেল তো দোকান টোকান নাই। তো সেই জন্য ভাবলাম যে তাহলে দোকানে থেকে কিছু খাদ্য বস্তু করে নিয়ে যাই। তো সিংড়া খজার পানি টানি সবকিছু রেডি করে নিলাম। তো ডাইরেক্ট যাবো লোকেশনে। তো গাইস, কি কুমার দুঃখের কথা, তার মানে এত দূর থেকে এই বাইক চালিয়ে আইছি, আর পরে দেখি এখানে লেখা আছে যে দক্ষিণ বুড়ি খামার। তো কামারগাঁও পার হয়ে দক্ষিণ বুড়ি খামার গাঁয়ে আইছিলাম। মানে ভালো একটা লোকেশন আছে, মানে পেলগাম টাইপ একটা পরে ভাই ভাই ইনস্টাগ্রামে বহুত রিল টিল দেখছি। তো দেখে হেন থেকে লোকেশন নিয়ে তারপরে আইলাম যে যাই একটা জায়গাটা একটু দেখে আহি, বহুত দিন ধরে ব্লগ টলগ বানাই নেয়। কিন্তু আহার পরে একটা দুঃখের বিষয় কি, এনে দিয়ে লেখা দিচ্ছে যে রাইজলৈ বিনম্র অনুরোধ, বাখরা বনবসতিস্থলীত অনির্দিষ্টকাললৈ বন্ধ রাখা হয়েছে। আর যদি এই নিয়মটা উল্লঙ্ঘন করে তাহলে তারা 2000 টাকা জরিমানা দেন রাখবো। গতিকে যেহেতু এনেকার স্থানীয় লোকে এটার বিষয়ে করে দিছে, জানুয়ারি দিয়ে দিছে, গতিকে আইনটা উল্লঙ্ঘন না করাটাই ভালো। তো সেই হিসেবে আমরা এনে ঘোরাঘুরি করে, আর সামনে নদী আছে, নদীতে যেহেতু নাহানের কথা মানা করে নাই। তো এটা সম্পর্কে এনে একজন লোকাল মানুষ পেলাম। তো লোকাল মাসের থেকে জানেন ওই যে আসলে জায়গাটা কি নিকে বন্ধ করছে। তারপর আমি কইতাছি, তো এনে দিয়ে সামনে গরু নিয়ে আইছে। তারপর জানার ট্রাই করবো যে কি নিকে এটা বন্ধ করলো। এত সুন্দর জায়গা, মানুষ ঘোরাঘুরি করে, নেশারের ভিতরে আইছে, কিন্তু এনে এটা বন্ধ করার মেন কারণটা কি? কিন্তু এইটু বলিতে বর্তমান বন্ধ করছে, কিও বন্ধ করছে। তো একজন খুঁড়া পাইছো, তো খুঁড়ার পর আমি আসলে তো জানিল কিও একটু জায়গা মানে বন্ধ করে দিলে কখন। আচ্ছা, এতিয়া তাৰমানে এতিয়া বন্ধ কৰা হ'ল উদ্দেশ্য কি হ'ল জানা? তোমাৰ মুছলিম মানে বহুত আহে। এই নৱোদয় আপোনাৰ PN কলেজত আহে। PN কলেজৰ পৰা ৰাতিপুৱা 9টা বজাত আহি ৰাতিপুৱা সন্ধ্যা গধূলি 5টা 6টা বাজাত গুচি যায়। আচ্ছা, এই BN কলেজৰ মা দেউতাই কোৱাবে কি কলেজত যায়, কলেজত যাব ক'ত, এতিয়া আড্ডা মাৰি থাকে। আৰু বহুত মানুহ আমাৰ ৰাজ্যৰ কমপ্লেইন আহি গৈছে যে মাইকে ভাবে কি মাইক বাপেকে কলেজত গৈছে, আহি কিন্তু এতিয়া আড্ডা মাৰি আছে। সেইটোৰ কাৰণে এতিয়া ৰাজ্য কমপ্লেইন কৰিছে, গতিকে আমি এইটো বন্ধ কৰিব লাগে। সেইটোৰ কাৰণে আমাৰ অসমীয়াৰ কোনো প্ৰব্লেম নাই। আপোনাৰ কাৰণে গম পাইছো। ঠিকে আছে, এইটো একচুয়ালি বেয়া হয় নেকি? কলেজত আহাৰ নামত আহি যদি এটা আড্ডা মাৰি থাকে, হয় না? এইটো বেয়া কথা। সেইটো বেয়া কথা, বন্ধ কৰাটো এইটো ক্ষেত্ৰত ঠিকে আছে। আমি ধৰ এতিয়া গা ধুব আহি আমি কোনো একো বেয়া নাপাওঁ হা। কিন্তু এই জানুৱাৰীত খানা খাওয়াৰ কাৰণে মুকলি আছে, ফ্ৰী আছে। এতিয়া আমাৰ মানুহ আহিলে খানা খাওয়া বন্ধ কৰি দিছে প্ৰায়। এতিয়া এই কেতিয়ালৈকে এইটো খোলা ৰাখাৰ কথা ভাবছে আপোনালোকে? এইটো আমাৰ জানুৱাৰীত হ'ব খোলাটো, জানুৱাৰীত হ'ব। ঠিক আছে, থেংক ইউ। সব তোৰ বেছিভাগ মুছলিম মানুহ আহে, সব ছোৱালী মানুহ আনে এতিয়া মানে উপদ্ৰৱ পৰে, সেইকাৰণে আমি বেয়া পাওঁ। আমাৰ অসমীয়া মানুহ কিন্তু সেইটো নানে। গম পাইছো। BN কলেজত আহিব ৰাতিপুৱা, আমি সুধো ক'ত আছে ভণ্টি? কলেজত আছে। আচ্ছা, কলেজত আছে, তোমাৰ মা দেউতাইতে কলেজত পঠাইছে, ৰাতিপুৱা ভাত চাত খুৱাই তুমি কলেজত আছা না কোনোবা জংঘলত আছে? ল'ৰা ছোৱালী একেলগে আহে। আচ্ছা, এতিয়া গাড়ী নাৰাখে, গাড়ী খুৱাইতে মানুহৰ ভিতৰত কিমান গম পাইছো। অপকৰ্ম, তাৰ মানে অপকৰ্ম চলি থাকে। কানি কাপোৰে আহে, একদম কানি কাপোৰে, একদম বেয়া কথা। এইটো নকাং। গম পাইছো। ঠিকে আছে। নাই, আপুনি যিখিনি কৈছে কথাখিনি বহুত ভাল লাগিছে। ঠিকে আছে, বন্ধ কৰা, এনেকুৱা হলেতো বন্ধ কৰবাই লাগব। এইটো হৈছে প্ৰকৃতিৰ মাজত আহা, যদি এইবিলাক অপকৰ্ম কৰি থাকে নিশ্চয় বন্ধ কৰিব লাগিব। ঠিকে আছে। আৰু কলেজত আহে, হাউলি কলেজৰ পৰা আহে, হাউলিৰ পৰা আহে, কিন্তু চব আমাৰ মানুহ। গম পাইছো, একদম বয়া কূটনীতি। আমাৰ মানুহ এটা খবৰ, কিবা এটা ভাল খবৰ যদি কৰবাত পায়, সেইটো যেতিয়ালৈকে পচাই নেপেলাব, আমাৰ জাতিৰ এইটো দুখ, কবলৈ দুৰ্ভাগ্য যদিও এইটো দুখ। যিকোনো এটা কথা শুনলে ভালকে ভাল এইটো পচাই দিব একদম। কৈছো গোটা আৰু চব তোহাৰ মানুহ, বেলেগ মানুহ আমাৰ নাহে। এই পিছত দেখলে হয় কিমান মানুহে গাড়ী, কালি কিমান গাড়ী আছে তোহাৰ মানুহ। আমি চব পকে কৈছো, তাক ধৰি বান্ধি থবি না, বান্ধি থম কি হয় না নহয়? বন্ধ কৰি দিয়াই ভাল হৈছে। ড্ৰেছত আহে হয় না, তাকতো বান্ধি অপমান কৰিব নোৱাৰা না। এনে ঘূৰি চাই যাবা, একো কমপ্লেইন নাই। এনে বাহিৰে আমি ঘূৰি আছো, খুৰা ভিতৰত বাহিৰতে এনে ঘূৰি আহিব পাৰি, একো নাই। আপুনি আছে তো, আপোনাৰ ভৰসাত কিন্তু আমি আছো। ঠিক আছে, হ্যাঁ। আমি আসলে গাঁৱের মানুষের সেলুট দিলাম, মানে বহুত ভালো করছে, কারণ স্কুল কলেজ থেকে আইনে আড্ডা মারে, আড্ডায় না আরো বহুত ধরনের বস্তু হয়, কিন্তু এনেকার মানুষের ধরে যে বন্ধ করছে খুব ভালো লাগছে। আরো 2000 টাকা জরিমানা। একটা জায়গা এত সুন্দর নেশা, আর এটার ভিতরে আইসো, তাই এনে প্রকৃতির হাওয়া চাওয়া নি, অক্সিজেন আলা জায়গা বড়িয়া লাগবো। তো হেনে এনে বড়িয়া করে ফটো ছড়া উঠ, কোনো অসুবিধা নাই, ঘোরাঘুরি কর। কিন্তু হেনে যদি ওটারে কিবা একটা অন্য একটা স্থলে পরিবর্তন করে আলাও, তাহলে তো লোকাল মানুষ ওটারে তোমাকে বাধা দেওয়ার জন্য বাধ্য হবই।
তো যাই হোক যেহেতু সবের জন্য ওই 2-1 খারাপ মানুষের জন্য 2-1 মানে কি বহুত আহে, তো তাগর জন্য কি হলো এই যারা যারা ঘুরবার আইছে মানে এই যে আমরা ধরুন 4 জন ছেড়া প্লান ঘুরবার আইছে না আমাগো ভিতরে এলাও নাই, তো এখন কি করুম আর উপায় নাই। মানে আমাগো জাতির একটা দোষ কি, যে বস্তুটা মানে একটা যদি নতুন করে ভালো কিবা পাইলো হিডারে যে তুরি পচিয়া শেষ না করবো হেতুরি শান্তি নাই। তো গাইস এখন ফাইনালি পাইনতে না মোমু পাইনতে ঢেল ধরা নামিয়ে দিছে, তো আরেকবার বলে জম্বুরে রাজনীতি বলি কি তো দেখি গাইস। ও বড়িয়া জায়গা অল্প খাইছি আর অসুবিধা নাই, খাই যাই বই একটা ডুব দেই বহুত টাইম পরে 8টারে লং 6 or 7 মান্থ পাইতে ডুব দিলাম ভাই, মানে বাইতে কলেজ চলে না আমরা কিন্তু আমরা ডুব চুপ দেওয়া হয় না, তো বড়িয়া লাগছে গাইস। আর লোকেশনটা ভালো লাগছে কি সুন্দর লাম্বা লাম্বা গাছ আর উপরে পানিতে আমরা না আইতেছি, মজা মজা। তো গাইস এখন আমি একটা কাম করবো, আমি হইলো একটা উল্টান দিম ঘুরান গিয়ে अमरेंद्र बाहुबली यानी मैं। তো গাইস সিংরা মেংরা আবে যাবে লগে নিয়ে আসছিলাম, তো ওই যে পানিতে বয়ে স্টার্ট করতেছি আজদুলের ভাগের ডেজুল আগে খেয়াল আছে। তো গাইস বর্তমান আমি আছি এমন একটা জঙ্গলে, সাইড দিয়ে দেখতা শুনি কত বড় বড় জঙ্গল আর এমবুরে আছে পাশে ধার। তো এই জঙ্গলের মধ্যে আনারা এমন একটা বস্তু দেখবেন আনারা বাইবে হারার বাইনে আমার অ্যাটাক দিব, উদ্দেহন পাশে ওটা কি উড়ে গেছে গাইস। তো গাইস আমি আসলে খুবই দুঃখিত যে আসলে যে ভিউটা আমি দেখে বের গেছিলাম সেই ভিউটা আমি দেখে এলাম না, কারণ হলো এখানকার মানুষ কিছু অপকর্মের জন্য এই জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। তো যাই হোক বাইরে একটু এনজয় করলাম, না হাইলাম টাইলাম নদীতে ভালোই লাগলো, বহুদিন পর আমরা আসলে নদীতে না হাইবার যাই, বছর একবার করে হইলেও, তো এনজয় করে বাড়ি মিগে গেতাছি। তো গাইস ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, আমি একটা ব্লগ বানানোর জন্য খুবই ট্রাই করি, খুবই কষ্ট করি। তো গাইস আনুকে একটা লাইক আর একটা ফলো কিন্তু বহুত আমারে উৎসাহ জায়গা। তো বাই বাই গাইস, দেখা হবে নেক্সট ব্লগে।